শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ চীন যৌথ আয়োজনে জেলার ৬,৫০০ শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বলেন, শিশুদের সৃজনশীল করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ সময় তিনি বলেন, চীন সারা পৃথিবীতে শক্তিশালী দেশ হিসেবে পরিণত হয়েছে, সমর্থন দিচ্ছে বাংলাদেশের উন্নয়নে। চীন সবচেয়ে বেশি এখন তাদের জনগণের কল্যাণ করেছে। এখন বিভিন্ন দেশে তারা আমাদেরকে সমর্থন, সেইভাবে আমাদেরকেও সমর্থন দিচ্ছে। আমাদের উন্নয়নের ক্ষেত্রে তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে। সকালে রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড কার্যালয় পরিদর্শন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বিদ্যুৎ সেক্টরে আওয়ামী লীগ আমলে করা চুরিগুলো যাচাই বাছাই করা হচ্ছে। জানান, আগামী নভেম্বর মাসের মধ্যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। আমরা ভারত থেকে প্রায় ২,০০০-এর বেশি মেগাওয়াট পাওয়ার ইম্পোর্ট করছি। তারপরে আশা করতেছি যে নভেম্বর মাস থেকে আমরা নিউক্লিয়ার পাওয়ারটা চালু হয়ে যাবে। এই ১৮ বছরের নির্বাচনবিহীন সরকার আমাদের উপর অনেক ব্যাগেজ রেখে গেছে এবং অনেক কন্ট্রাক্ট আমি চেক করে দেখছি। এর আগে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, মুক্তবাজার অর্থনীতির প্রবর্তন, পেশা শিল্পের বিকাশ ও মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সৃষ্টির মাধ্যমে ৩.৫ বছরের মধ্যে ধ্বংসপ্রাপ্ত দেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলেছিলেন জিয়াউর রহমান। অর্থনীতির দিক শুধু নয়, রাষ্ট্রনীতির দিক শুধু নয়, দরিদ্র মানুষের জন্য রাজনীতি শুধু তাই নয়, তিনি কিন্তু বিশ্ব অঙ্গনেও তিনি তার সফলতার স্বাক্ষর রেখেছিলেন। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।